টাটা টাটা। যাও, আমি আর ঢুকবো না, তুমি চলে যাও, তো দিদান এসে গেছে। ও বাবা, নমস্কার বন্ধুরা, আমি ধ্রুব। তো যাই হোক, প্রায় 1-2 বছরের পর আবার একটা চেষ্টা করছি যাতে অন্তত নিয়মিত কিছু ভিডিও অন্তত ইউটিউবে আপলোড করতে পারি, এবং মানে নিজের যে প্রায় 20 বছর ধরে যে বাইক চালাচ্ছি, প্রায় 20 বছর ধরে, তার কিছু কিছু এক্সপিরিয়েন্স, কিছু ভালো অভিজ্ঞতা, কিছু খারাপ অভিজ্ঞতা, নিজের ভবিষ্যতের জন্য বা আপনাদের সবার সঙ্গে সেগুলো শেয়ার করার জন্য আবার নতুন করে স্টার্ট করছি ভিডিও করা। যাই হোক, তো এখন গাড়িতে একটুখানি সমস্যা হচ্ছে। গাড়ির ইঞ্জিনটা করানোর আছে, প্রায় 5 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত 54,000 কিলোমিটার গাড়িটা চলে গেছে। এটা হচ্ছে আমার এক্সট্রিম 200 আর। তো গাড়ি আমার খুবই ভালো। এই গাড়ি নিয়ে আমি লাদাখ গিয়েছিলাম 2022-এ, এছাড়াও এদিক ওদিক টুকটাক ঘুরেছি। আমি বুঝতে পারি না এই রাস্তার মাঝখানে কেন এদিক ওদিক করে এরা। তো যাই হোক, এখন আমি আমার অফিস যাচ্ছি। অফিস হচ্ছে দুর্গাপুরে। তো আমি যাচ্ছি এখন, বাড়ি থেকে বেরিয়েছি। আমার বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স প্রায় 125 কিলোমিটার। তো এটা আমার গ্রামের রাস্তা। এখান থেকে এই গ্রামের রাস্তা ধরে আমাকে যেতে হবে। বেশ খানিকটা যাওয়ার পর আমি হাইওয়েতে উঠবো। হাইওয়ে মানে NH2, ন্যাশনাল হাইওয়ে 2, যেটাকে আপনারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বলেও জানেন। আর চলছে আমাদের এদিকে। একটা সময় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল, তো এখন রাস্তার অবস্থা অনেকটা ভালো। তবুও মাঝে মাঝে বেশ কিছু জায়গা এখনও কমপ্লিট হয়নি। রাস্তা কমপ্লিট হতে এখনও বাকি রয়েছে, ঢের বাকি। এই বর্ষা যতদিন না মিটছে ততদিন পর্যন্ত হবে না। আমাদের গ্রামের রাস্তা থেকে হাইওয়েতে উঠে পড়েছি। আজাদ হিন্দ ধাবা আমার বাড়ির খুব কাছেই। এই যে ডান দিকে আজাদ হিন্দ ধাবা রয়েছে। খুব ভয়ঙ্করভাবে একটা গাড়ি বেরোচ্ছে। আর এই যে NH2 এর কাজ চলছে এখনও, আন্ডার কনস্ট্রাকশন। ভিডিওটা বেসিক্যালি টেস্ট রাইড। পেছনে গাড়ি রয়েছে, তো আমি ওভারটেক করলাম না, এবার করব। হাইওয়েতে গাড়ি চালাতে গেলে আমার মনে হয় দুটো লুকিং গ্লাস সবসময় দেখে গাড়ি চালানোই খুব ভালো। যাক, এবার আপাতত আমরা গুড়াপ ক্রস করছি। জায়গাটার নাম গুড়াপ। গুড়াপ সম্পর্কে একটুখানি বলি বন্ধুরা। তোমরা যারা হাওড়া বর্ধমান কট লাইনে যাতায়াত করো বা যাতায়াত করেছো, বা হাইওয়ে দিয়ে যারা যাতায়াত করো রেগুলার বেসিসে, তারা সবাই জানো NH2-তে আজাদ হিন্দ ধাবার পরেই রয়েছে তোমার বর্ধমানের দিকে হোটেল হিন্দুস্তান। আর হোটেল হিন্দুস্তানের যে জায়গায় অবস্থিত ঠিক তার আশেপাশের এরিয়াটার নামই হচ্ছে গুড়াপ। তো এই গুড়াপ জায়গাটার একটা বিশেষত্ব রয়েছে। আমরা সবাই ছোটোবেলা থেকে অঙ্ক আমাদের কাছে একটা, কারোর কাছে ভয়ের জিনিস, কারোর কাছে ভালোবাসার জিনিস। তো যাই হোক, ভয়, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সব মিশিয়ে একখানা বিষয় হচ্ছে অঙ্ক। তো সেই অঙ্ক আমরা ছোটোবেলা থেকে যার হাত ধরে শিখেছি, তো সেই ভদ্রলোকের নাম হচ্ছে কেশী নাগ, কেশবচন্দ্র নাগ। কেশবচন্দ্র নাগের জন্মস্থান হচ্ছে এই গুড়াপ, এবং হুগলি জেলার বিস্তীর্ণ এরিয়া। আমি যেহেতু হুগলি জেলার বাসিন্দা, তো সেই হিসেবে আমি গর্ববোধ করি। হুগলি জেলার একদম চন্দননগর থেকে শুরু করে আরামবাগ পর্যন্ত যে বিস্তীর্ণ এরিয়া, পূর্ব পশ্চিমে বিস্তৃত, এই বিরাট এরিয়াটা বিভিন্ন সময় বিভিন্ন গুণী মানুষকে জন্ম দিয়েছে। তারা সমাজে, দেশে, নানা ক্ষেত্রে তারা নিজেদের ছাপ রেখেছেন, এবং তারা আমাদেরকে গর্বিত করেছেন, এবং আমরা তাদের গর্বে গর্বিত হওয়ার সুযোগ পেয়েছি। বলতে বলতে সামনে একখানা দুর্ঘটনা। রাস্তা ভালো যে হবে, কেন রাস্তা ভালো হবে, এবং রাস্তা ভালো হওয়ার লক্ষণ দেখাই যে কী অবস্থা, দেখো অবস্থাটা দেখো।
খারাপ হতো, ভালো লাগতো না কিছু। তখন বাবার বাইকটাই একমাত্র সম্বল ছিল, আর কোনো বাইক ছিল না। তো তখন কী করতাম, সুযোগ পেলে বাবার বাইকটা নিয়ে মাঝে মধ্যে হাইওয়েতে চলে আসতাম। জানি তখন যদিও সেটা বেয়ারলি লিগাল ছিল, কারণ তখন আমার 18 বছর বয়স হয়নি, ড্রাইভিং লাইসেন্সও ছিল না। আর আমি বাইক চালাতে ভালোবাসতাম, ছোটোবেলা থেকেই বাইক চালাতে ভালোবাসি। তো তখন আমি ওই হাইওয়েতে বেরিয়ে যেতাম, খানিকটা ঘুরে চলে আসতাম, তাতে মনটা অনেকটা ভালো হতো আমার। 10টা 21 দুর্গাপুর টোল সামনে দেখা যাচ্ছে, আর 8 কিলোমিটার